হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিসেন্টলি চায়নার মার্কেটে রিয়েলমি দুইটি ফোন লঞ্চ করেছে, রিয়েলমি GT2 এবং রিয়েলমি GT2 Pro। শুরু থেকে শেষ পর্যন্ত রিয়েলমির যতগুলো ফোন লঞ্চ হয়েছে এর মধ্যে সবচেয়ে দামি এবং পাওয়ারফুল ফোন হচ্ছে রিয়েলমি GT2 Pro। পারফরমেন্সের দিকে নিঃসন্দেহে ফোনটি স্যামসাং S21 আলট্রার সাথে বিট করবে এবং Xiaomi 12 Pro ওই ফোনটির সাথে বিট করবে। Xiaomi 12 এবং Realme GT2 Pro এই দুইটি ফোনেই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে, Qualcomm Snapdragon 8 Gen 1। চাইনিজ মার্কেটে Realme GT2 Pro এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 3699 ইউয়ান। আর আজকের এই ভিডিওতে Realme GT2 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, জানানোর চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কতটুকু বেটার, আর ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে। এই সবগুলো বিষয় সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে Realme GT2 এবং Realme GT2 Pro এই দুইটি ফোনের ডিজাইন মোটামুটি সিমিলার। Realme GT2 Pro এই ফোনটি আসলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটির ব্যাক সাইডে থাকবে এজি গ্লাস এবং আরেকটির ব্যাক সাইডে থাকবে লেদার। তবে দুইটি ভেরিয়েন্টেরই ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। তবে ফোনটির ক্যামেরা মডিউল GT Neo 2 ওই ফোনটির মতো। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে শুধুমাত্র পাওয়ার বাটন এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল, যেখানে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও ভালো হবে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র দুইটি সিম কার্ডই উঠাতে পারবেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও থাকছে না। ফোনটিকে একেবারেও স্লিম বলা ঠিক হবে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার আর ওজন করা হয়েছে 189 গ্রাম। আর ফোনটি মার্কেটে 4টি কালারে পাওয়া যাবে, হোয়াইট, গ্রিন, ব্ল্যাক এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগেনি, কারণ এই ফোনটির ডিজাইন আগের ফোনগুলোর মতোই সিমিলার। এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এখনকার সময়ে এসে ওআইএস কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস। যাই হোক, ব্যাক ক্যামেরার সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, মানে এখানে আলট্রা ওয়াইড সেন্সরও আপনারা 50 মেগাপিক্সেলেরই পেয়ে যাচ্ছেন, যা 2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 150 ডিগ্রি এরিয়া কভার করতে পারবেন। এবং সবার শেষে থাকছে 3 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন এবং 4K-তেও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর এই বিষয়টি আমার কাছে পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 60 FPS-এর অপশানটাও আপনি পাচ্ছেন না। তবে আমার মনে হয় সেলফিতেও 4K-র অপশানটা দেওয়া প্রয়োজন ছিল। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে রিয়েলমি অবশ্যই ফোনটিতে পারফরমেন্সের দিকে বেশি নজর দিয়েছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির LTPO AMOLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট।
আর এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের একটি ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর ডিসপ্লেতে আরও থাকছে HDR10+এর সাপোর্ট। তবে ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1400 নিটস, যার কারণে ফোনটি যদি আপনি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবেন না। এবং আরও থাকছে 525 PPI ডেনসিটি। এবং এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস সর্বোচ্চ প্রোটেকশন। ওভারঅল রিয়েলমি এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, যেমনটা Xiaomi 12 Pro ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল। মোটামুটি সিমিলার ডিসপ্লে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। এই চিপসেটের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, আর এর অন্তত স্কোর হচ্ছে 10 লাখেরও উপরে। আর এর কারণেই স্যামসাং S21 আলট্রা ওই ফোনটির সঙ্গে এই ফোনটিকে আমি তুলনা করেছি। পারফরমেন্সের দিকে নিঃসন্দেহে এই ফোনটি স্যামসাংয়ের এই ফোনটিকে বিট করবে। তবে দুইটি ফোনের প্রাইসের ডিফারেন্স কিন্তু অনেকটাই কম বেশি। এই চিপসেটটি থাকার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা সর্বোচ্চ 90 FPS পর্যন্ত প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুবই ইজিলি করতে পারবেন। আর ফোনটি চাইনিজ মার্কেটে 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম, 128GB ROM, এবং 8GB র্যাম, 256GB ROM, এবং 12GB র্যাম, 256GB ROM। আর সবশেষে থাকছে 12GB র্যাম, 512GB ROM। আর এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কতটা বেটার হবে। সব কিছুই থাকছে একেবারে টপ নচ। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। তবে ইউএসবিতে থাকছে USB Type-C 2.0, কিন্তু আমার মনে হয় এখানে মিনিমাম 3.0 বা 3.1 থাকা প্রয়োজন ছিল। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 33 মিনিট। এক কথায় আধা ঘন্টার মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে মার্চের দিকে লঞ্চ হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মার্চের শেষের দিকে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 45 থেকে 50,000 রুপি, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 55 থেকে 60,000 টাকা। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।